বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। মেরা সব প্যান্ট শার্ট, মেরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘোরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে করেছে গো? বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এই অবস্থা দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। মাশাআল্লাহ, যাক হাতে কয়েকটা দান পেয়েছি, আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান দিয়েছেন আপনারা দান করতে থাকেন, বক্তার পিছনে বসে ইনশাআল্লাহ তিনিও শেষে নেবেন, তিনার হাতেও কিছু কিছু করে দিবেন। এই মাদ্রাসা জালসা 100 টাকা রিটার্ন দেবো, ও না আল্লাহ ধরে 100 টাকা, এই 100 টাকা। আল্লাহ সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ শুরু থেকে শেষ নিয়ে যতটুকু আলোচনা হলো আল্লাহ তুমি আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ আমরা যেন দুনিয়াতে চলতে ফিরতে গিয়ে যেন আমরা এই বেঈমানের হাত থেকে যেন আমরা
উদ্ধার পেতে পারি, আমরা যেন শান্তিতে থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহ স্যালেন্ডার হয়ে যাব। আল্লাহ তুমি আমাদেরকে বিপর্যয় এই দুর্দশা থেকে আমাদেরকে মুক্তি দান করো। সকল আমিন। এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওয়া মা আলা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন মৌলানা হায়দার আলী সাহেব। অনেক সুন্দর এবং হাদিস কোরআন থেকে উনি যথা আলোচনা করে গেলেন। এখন আপনাদের সম্মুখে আমাদের ইশতেহারের যিনি প্রধান বক্তা, তিনি সুদূর শামসি থেকে আগত। তিনাকে আপনারা সবাই চিনেন, সবাই দেখেছেন, মৌলানা বদরুদ্দোজা নকভী সাহেব। তিনি এখন আপনাদের সম্মুখে আসবেন এবং আপনাদেরকে কোরআন হাদিস থেকে অবশ্যই আলোচনা করবেন। আপনারা তা শুনে অবশ্যই আমল করার চেষ্টা করবেন। মৌলানা বদরুদ্দোজা নকভী সাহেব।